আমি ডক্টর আরাফাত। আজকে হচ্ছে আপনাদের আমি অর্গানিকের কিছু কোয়েশ্চেন সলভ করাবো। ট্রাই করবো হচ্ছে যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর জন্য কীভাবে করে কোয়েশ্চেনগুলো সলভ করতে হয় বা কীভাবে করে কোয়েশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করতে হয়। তারপর হচ্ছে আজকে আমরা বেশিরভাগই ট্রাই করবো হচ্ছে যে কোয়েশ্চেনগুলো পড়ানোর জন্য সেগুলো হচ্ছে অ্যারোমেটিক যোগের, কারণ অ্যারোমেটিক যোগ নিয়েই হচ্ছে আমাদের পড়া মানে আজকের পড়াটা বা আজকের কোয়েশ্চেন সলভটা। তো অলরেডি বেশি কথা না বেরিয়ে আজকে আমরা আমরা এখন চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমরা অলরেডি কোয়েশ্চেন একটা লেখা আছে, আপনি যদি একটু দেখেন এখানে বেনজিন, টোলুইন, বেনজালডিহাইড, বেনজোয়িক অ্যাসিড একটা স্টেম অলরেডি তৈরি করা আছে বা উদ্দীপক তৈরি করা আছে। আমরা 3 এবং 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখতেছি। এখানে বলতেছে এ থেকে বি বা বি থেকে এ তুমি কিভাবে করে তৈরি করবা। এ মানে হচ্ছে বেনজিন আর বি মানে হচ্ছে টোলুইন, মানে আমাকে বলতেছে ইন্টারচেঞ্জ করার জন্য কিভাবে করে এ থেকে বি তৈরি করব আর অথবা বি থেকে কিভাবে আমি এ তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা পড়াটাতে চলে যাই। প্রথম কথা হচ্ছে আমি যদি একটু দেখি এটার আনসারটা আমরা এদিকে করে লিখবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে বেনজিন থেকে কিভাবে করে টোলুইন তৈরি করে, বেনজিন থেকে কিভাবে করে টোলুইন তৈরি করে। ঠিক আছে, বেনজিন থেকে কিভাবে করে টোলুইন তৈরি করে, এটা হচ্ছে প্রথম পড়া। তাহলে স্যার আপনারা আশা করি সবাই এটাই জানেন কিভাবে করে বেনজিন থেকে টোলুইন তৈরি করতে হয়। তাও আমি বলি, বেনজিন একটি বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়। এই বিশেষ ধরনের অসম্পৃক্ততার জন্য সে একটা বিক্রিয়া দেয় যেটা নর্মালি অসম্পৃক্ত যৌগরা দেয় না, সেটা হচ্ছে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে বেনজিনের একটি আইডেন্টিক্যাল বিক্রিয়া। তো বেনজিনের এরকম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয়টা আছে? আসলে বেনজিনের এরকম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে 4 ধরনের। আমরা একটু যদি প্রথম থেকে বলি কি কি আছে। 1 নাম্বার হ্যালোজিনেশন, 2 নাম্বার সালফোনেশন, 3 নাম্বার নাইট্রেশন অ্যান্ড 4 নাম্বার ফিডেল ক্রাফট বিক্রিয়া। এই ফিডেল ক্রাফট বিক্রিয়ার মধ্যে যদি আপনি ভালো করে দেখেন এটাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। ওই ফিডেল ক্রাফট বিক্রিয়ার মধ্যে যেটা অ্যালকাইলেশন বিক্রিয়া আছে, ওই অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে আপনি কি তৈরি করতে পারবেন? আপনি বেনজিন থেকে টোলুইন তৈরি করতে পারবেন। তাহলে আমি একটু কষ্ট করে বিক্রিয়াটা লিখি কিভাবে করে বিক্রিয়াটা হয়। প্রথমে হচ্ছে বাংলা কথা বলি, প্রথমে হচ্ছে সব কিছুই বাংলা, আগে বাংলা বলি। তাহলে প্রথমে আমি কাকে নিব? প্রথমে আমি বেনজিনকে নিব। ঠিক আছে, এই বেনজিন তোমার বিক্রিয়া করতেছে মনে করো মিথাইল ক্লোরাইডের সাথে। ওই মিথাইল ক্লোরাইডের সাথে যখন সে বিক্রিয়া করতেছে তখন তুমি এখানে একটা প্রভাবক ইউজ করবা যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। স্যার এখানে কি সবসময় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করবো, অন্য কোনো কিছু ইউজ করা যায় না? স্যার যে কোনো ধরনের লুইস অ্যাসিড আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। লুইস অ্যাসিড কাদেরকে বলে? যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে। কোন ধরনের এক জোড়া ইলেকট্রন? বেশিরভাগই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। তাহলে যে কোনো লুইস অ্যাসিড তুমি এখানে ব্যবহার করবা। তো লুইস অ্যাসিড যখন এখানে ব্যবহার করবা তখন এরা উৎপন্ন করবে হচ্ছে তোমার কি? এরা উৎপন্ন করবে হচ্ছে তোমার টোলুইন। টোলুইন মানে কি? CH3, আর এখানে উৎপন্ন হবে HCl এই বিক্রিয়াটার মাধ্যমে। তাহলে আমি যদি একটু বাংলা কথা বলি, বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে লুইস অ্যাসিডের উপস্থিতিতে কি তৈরি করে? টোলুইন তৈরি করে। এই বিক্রিয়াগুলা নর্মালি কয়টা স্টেপে হয় আপনারা যদি মনে থাকে? এই বিক্রিয়াগুলো নর্মালি তৈরি হয় হচ্ছে 3টে স্টেপে। প্রথম স্টেপে আমরা কি তৈরি করি? প্রথম স্টেপে আমরা ইলেকট্রোফাইল তৈরি করি। দ্বিতীয় স্টেপে আমরা কি করি? সিগমা কমপ্লেক্স তৈরি করি। তৃতীয় স্টেপে কি করি? পুরো বিক্রিয়াটা সম্পূর্ণ করি। এগুলো হচ্ছে আমরা ডেসক্রিপটিভভাবে পড়েছি। সো এখানে এত ডেসক্রিপটিভভাবে লেখার দরকার নেই, জাস্ট বিক্রিয়াটা লিখবেন বা বাংলায় কথা লিখবেন। বেনজিন যখন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, কার উপস্থিতিতে? লুইস অ্যাসিডের উপস্থিতিতে, তখন সে কি তৈরি করে? তখন সে টোলুইন তৈরি করে। তাহলে আমরা বলতে পারি বেনজিন ফিডেল ক্রাফট বিক্রিয়ার মাধ্যমে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে তোমার কি তৈরি করে? তোমার টোলুইন তৈরি করে। ঠিক আছে, গেল গা। তারপর এখন হচ্ছে নেক্সট পড়াটা ভি থেকে এ কিভাবে করে তৈরি করবেন। ঠিক আছে, মানে হচ্ছে টোলুইন থেকে কিভাবে বেনজিন তৈরি করবেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। টোলুইন থেকে কিভাবে বেনজিন তৈরি করবেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা একটু ফার্স্ট থেকে দেখি টোলুইন থেকে কিভাবে করে বেনজিন তৈরি করবেন, একটু ভালো করে দেখেন। প্রথমে হচ্ছে টোলুইনটা কি? এটা হচ্ছে তোমার বেনজিন। ঠিক আছে, এই বেনজিনে এটা যে জিনিসটা থাকে এটাকে বলা হয় তোমার কি? টোলুইন। এই টোলুইন তুমি যদি হাইড্রোজেনের সাথে প্লাটিনামের উপস্থিতিতে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করো, তখন তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বেনজিন, সাথে পাবা মিথেন মানে কি? CH4। তাহলে আমি আবার একটু বলি, টোলুইনকে হাইড্রোজেনের সাথে কোন প্রভাবক? প্লাটিনাম
আর এখানে আরেকটা প্রভাবক দিতে পারেন অ্যালুমিনা। অ্যালুমিনা মানে কি? অ্যালুমিনা মানে হচ্ছে Al2O3। যদি 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করো তাহলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে তোমার বেনজিন। বেনজিনের সাথে আরেকটা জিনিস সেখানে উৎপন্ন হচ্ছে, সেটার নাম কি? সেটা হচ্ছে CH4। CH4 মানে কি গ্যাস? CH4 মানে স্যার মিথেন গ্যাস। CH4 মানে কি গ্যাস? মিথেন গ্যাস। মিথেন গ্যাসের আরেকটি ইম্পর্টেন্ট নাম আছে যদি আপনার মনে থাকে, এটাকে বলা হয় মার্শ গ্যাস। এটাকে কি গ্যাস বলা হয়? এটাকে বলা হয় মার্শ গ্যাস। তাহলে আমি প্রথম কোশ্চেনটা দেখালাম এ থেকে বি, বি থেকে এ কিভাবে করে তৈরি করা হয়। আশা করি জিনিসটা বুঝছেন। বেনজিন থেকে টলুইন তৈরি করবেন হচ্ছে কোন বিক্রিয়ার মাধ্যমে? ফিডেল ক্রাফট বিক্রিয়ার মাধ্যমে। আর টলুইন থেকে বেনজিন তৈরি করবেন কিভাবে? এই টলুইনকে প্লাটিনামের উপস্থিতিতে অ্যালুমিনিয়ামের সাথে যখন 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করবেন তখন তোমার কি উৎপন্ন হবে? তখন তোমার বেনজিন উৎপন্ন করবে। এখন আসেন 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেনটা স্যার আমরা একটু দেখি 2 নাম্বার কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলতেছে। 2 নাম্বার কোয়েশ্চেনটা আমাদেরকে বলতেছে, আমরা যদি একটু ভালো করে দেখি, বিকে জারণ করলে সি এবং ডি পাওয়া যায়। প্রথমে বি কি? বি হচ্ছে টলুইন। বি হচ্ছে কি? বি হচ্ছে টলুইন। এখন স্যার আমরা পড়াটা খুব ইজিভাবে পড়বো, এত তাহলে কেমনে করে আমি এই জিনিসটা পাবো? হ্যাঁ স্যার, পাওয়া যায়। প্রথম হচ্ছে টলুইন। টলুইনকে জারণ কিভাবে করে করা হচ্ছে এর উপর ডিপেন্ড করে তুমি দুইটা উৎপাদ পেতে পারো। ঠিক আছে, টলুইনকে কিভাবে করে জারণ করা হচ্ছে এর উপর ভিত্তি করে তুমি দুইটা উৎপাদ পেতে পারো। আমি একটু সহজ বাংলায় পড়াই দিই। ধরেন টলুইনকে যদি তুমি তীব্র জারণ করো, টলুইনকে যদি তুমি তীব্র জারণ করো, তীব্র জারণ মানে হচ্ছে HNO3 উপস্থিতিতে যদি তীব্র জারণ করো তখন তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে তোমার কি অ্যাসিড? বেনজয়িক অ্যাসিড। সেটা পাবা হচ্ছে বেনজয়িক অ্যাসিড। আর টলুইনকে যদি তুমি কি জারণ করো? টলুইনকে যদি তুমি মৃদু জারণ করো, ঠিক আছে, টলুইনকে যদি তুমি মৃদু জারণ করো কার উপস্থিতিতে? MnO2 প্লাস H2SO4। এটা হচ্ছে 65% H2SO4, সরি 65% MnO2 আর 20% H2SO4। এটার উপস্থিতিতে যদি তুমি মৃদু জারণ করো তখন তুমি যে জিনিসটা পাবা সেটাকে বলা হচ্ছে তোমার কি হাইড? সেটাকে বলা হচ্ছে তোমার বেনজালডিহাইড। তাহলে স্যার আমি যদি একটু ফার্স্ট থেকে বলি, আমি এই কোশ্চেনটা কিভাবে করে করব? বিকে জারণ করলে সি এবং ডিকে কি পাওয়া যায়? হ্যাঁ স্যার, যায়। কারণ টলুইনের 2 ধরনের জারণ হয়। 2 ধরনের জারণ বলতে আমরা কি বুঝি? একটা হচ্ছে তীব্র জারণ হবে, আরেকটা হচ্ছে কোন ধরনের জারণ হবে? আরেকটা হচ্ছে মৃদু জারণ হবে। যখন তীব্র জারণ হয় তখন তোমার উৎপন্ন হয় কি অ্যাসিড? তখন তোমার উৎপন্ন হয় হচ্ছে বেনজয়িক অ্যাসিড। আর যখন মৃদু জারণ হয় তখন তাকে বলা হয় বেনজালডিহাইড। আপনার যদি আমার টলুইনের ক্লাসটা যদি পড়ে থাকেন মনে রাখবেন এই পড়াটার এই বিক্রিয়াটার আরেকটা নাম আমি দিয়েছিলাম বা আরেকটা নাম ছিল, সেটার নাম হচ্ছে কি বিক্রিয়া? সেটার নাম ছিল ইটার্ড বিক্রিয়া। এটার নাম ছিল ইটার্ড বিক্রিয়া। তাহলে আমি ফার্স্ট থেকে একটু শুরু করি। টলুইনকে যদি তীব্র জারণ করা হয় তাহলে উৎপন্ন হবে তোমার কি অ্যাসিড? বেনজয়িক অ্যাসিড। আর টলুইনকে যদি মৃদু জারণ করা হয় তাহলে তোমার উৎপন্ন হবে বেনজালডিহাইড। স্যার এরকম কি কোনো বিক্রিয়া আছে? হ্যাঁ স্যার, আরও অনেক বিক্রিয়া আছে। তীব্র জারণ করলে একটা উৎপন্ন হয়, মৃদু জারণ করলে একটা উৎপন্ন হয়। যেটা পরীক্ষায় বেশি আসে ঠিক ওরকম একটা এক্সাম্পল আমি আপনাকে এখন দেখাবো। সো একটু দেখেন, যেমন আপনারা যদি মনে থাকে স্যার, আজকে অবশ্য আমাদের অ্যারোমেটিক পড়ানোর কথা, বাট তাও আমরা এটা একটু বলে দিই। যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে একটু স্যার দেখেন, অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যালডিহাইড বা স্পেসিফিকলি বলতে গেলে তুমি কার্বনাইল যৌগ বলো, কার্বনাইল যৌগ, কারণ কার্বনাইল যৌগের মধ্যে দুইজনই আছে, অ্যালডিহাইডও আছে, কিটোনও আছে। তো কার্বনাইল যৌগকে যদি তুমি তীব্র জারণ করো কার উপস্থিতিতে? কোন প্রভাবকের উপস্থিতিতে? যদি আপনার মনে থাকে তাহলে ওটা হচ্ছে জিঙ্ক HgHCl, মানে জিঙ্ক অ্যামালগাম HCl এর সাথে যদি বিক্রিয়া করো, তীব্র জারণ যদি হয় তখন সে উৎপন্ন করে অ্যালকেন। ঠিক আছে, সরি তীব্র জারণ না, এটা তীব্র বিজারণ করলে স্যার, তীব্র বিজারণ করলে তোমার কি উৎপন্ন করে? তোমার উৎপন্ন করে হচ্ছে অ্যালকেন। আর যদি মৃদু বিজারণ করো তাহলে তার কি উৎপন্ন হবে? একটু ভালো করে দেখেন, মৃদু বিজারণ মানে কাকে দিয়ে করতেছেন? লিথিয়াম অ্যালুমিনেট হাইড্রেট। তখন উৎপন্ন হবে অ্যালকোহল। তখন উৎপন্ন হবে স্যার অ্যালকোহল। তাহলে আমরা ফার্স্ট থেকে একটু আসি। কার্বনাইল যৌগকে যদি তীব্র বিজারণ করা হয়, জিঙ্ক অ্যামালগাম HCl, এটা
এটার উপস্থিতি যদি বিক্রিয়া করা হয় তাহলে উৎপন্ন হবে স্যার কি অ্যালকেন। আর যদি মৃদু বিজারণ করা হয় কার উপস্থিতিতে, লিথিয়াম অ্যালুমিনেট হাইড্রেটের উপস্থিতিতে, তখন উৎপন্ন হয় তোমার কি অ্যালকোহল। এখন এই বিক্রিয়ার একটা নাম আছে যেটা খুব ইম্পর্টেন্ট, আপনারা সবাই জানেন। এই নামটা কি এই বিক্রিয়াটার? এই বিক্রিয়াটার নাম হচ্ছে তোমার কি বিজারণ? এই বিক্রিয়াটার নাম হচ্ছে তোমার ক্লিমেনসন বিজারণ। তাহলে স্যার আমরা একটা পড়া দিয়ে আরেকটা পড়ায় চলে গেলাম, ঠিক আছে? যা এখানে হচ্ছে জারণের ব্যতিক্রম করলে তীব্র জারণ হলে এক ধরনের, মৃদু জারণ হলে এক ধরনের, আর এটাতে আমরা পড়াইছি তীব্র বিজারণ হলে এক ধরনের, মৃদু বিজারণ হলে এক ধরনের। আশা করি পড়াটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমরা প্রথম কোশ্চেনটা সলভ করা শেষ, তারপর হচ্ছে আমরা দ্বিতীয় কোশ্চেনটাতে যাচ্ছি। দ্বিতীয় কোশ্চেনটা স্যার আপনাদের সামনেই আছে, আপনাদের সামনে একটু কোশ্চেনটা দেখেন। এর আগেও আমরা একটা কোশ্চেন সলভ করছিলাম, এটা নিয়ে আমাদের 3 নাম্বার কোশ্চেন হচ্ছে। আমরা বলছিলাম অ্যালিফিটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ কিন্তু তৈরি করা যায়, অনেকভাবে তৈরি করা যায়, বাট আমাদের ইন্টারমিডিয়েটের জন্য দুইটা বিক্রিয়া খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যালকেন থেকে অ্যারোমেটিককরণ বা রিফর্মিং বিক্রিয়ার মাধ্যমে, অ্যারোমেটিককরণ বা রিফর্মিং বিক্রিয়ার মাধ্যমে তোমার কাকে তৈরি করা যায়? তোমার বেনজিনকে তৈরি করা যায়। আমি আবার বলতেছি, অ্যালকেনকে অ্যারোমেটিককরণ বা রিফর্মিং বিক্রিয়ার মাধ্যমে তোমার কাকে তৈরি করা যায়? বেনজিনকে তৈরি করা যায়। আর অ্যালকাইনকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে, পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তোমার কি তৈরি করা যায়? তোমার তাও বেনজিন তৈরি করা যায়। তাহলে স্যার এখানে আপনাকে আমি যে জিনিসটা বারবার বলতে চাচ্ছি সেটা হলো স্যার, এই প্রত্যেকটা বিক্রিয়ার কিছু উদ্দীপক আমার ভালো করে বুঝতে হবে কোন থেকে কোন ধরনের কোশ্চেন আসে। তাহলে আমি একটু ফার্স্ট থেকে দেখি, এই কোশ্চেনটা আমরা একটু অ্যানালাইসিস করি, এই কোশ্চেনটা আমরা একটু সলভ করার ট্রাই করি। প্রথমে এখানে কে আছে? এখানে আছে হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনে তোমার Fe 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কে উৎপন্ন করবে? এ কে আমি দুইটা জায়গায় বিক্রিয়া করাচ্ছি, ঠিক আছে? সরি, এটা একটু ভুল হয়ে গেছে। এটা হবে ভি, এটা হচ্ছে সি। মানে এ ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে। আর এ ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে কার উপস্থিতিতে? লুইস অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে দুইটা বিক্রিয়া আমরা একটু দেখি একটু দেখেন। আসেন স্যার প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে শুরু করলে হচ্ছে আমরা একটু দেখি, বললো হচ্ছে এ যৌগ থেকে ফিনাইল অ্যামিন অথবা বেনজোইক অ্যাসিড সংশ্লেষণের সমীকরণ লিখো। হোয়াট ইজ সংশ্লেষণ? সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি করা, ঠিক আছে? তাহলে আমরা তো জানি এই অ্যালকাইনকে আয়রন প্রবকের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন দেওয়া হয় তখন কি তৈরি হয়? তখন আমরা সবাই জানি একটা অ্যারোমেটিক যৌগ তৈরি হয় যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে বেনজিন, ঠিক আছে? ওই বেনজিন, তাহলে বেনজিন থেকে আমাকে তৈরি করতে বলছে ফিনাইল অ্যামিন আর এটা কি অ্যাসিড? বেনজোইক অ্যাসিড। আমরা কিভাবে করে তৈরি করব সেটা হচ্ছে আজকে আমাদের মেইন পড়া, ঠিক আছে স্যার? ফিনাইল অ্যামিন কি? ফিনাইল অ্যামিনটা দেখতে কেমন একটু আমরা দেখাই দিই। ফিনাইল অ্যামিন কি? এটা হচ্ছে তোমার ফিনাইল অ্যামিন। এটা হচ্ছে তোমার ফিনাইল অ্যামিন, NH2 ফিনাইল অ্যামিন। এটার অপর নাম হচ্ছে অ্যানিলিন। তাহলে কোশ্চেনটা চেঞ্জ করে বলতে পারে ফিনাইল অ্যামিন অথবা অ্যানিলিন তৈরি করো, ঠিক আছে স্যার? আমরা আরেকটু বলি, এই ফিনাইল অ্যামিনটা হচ্ছে ক্ষারধর্মী আর এই বেনজোইক অ্যাসিডটা হচ্ছে তোমার কি ধর্মী? অম্লধর্মী। তাহলে এখানে কোশ্চেনটা আরো চেঞ্জ করতে পারে যে এই যৌগ থেকে ক্ষার মানে অ্যারোমেটিক ক্ষার এবং অ্যারোমেটিক অ্যাসিড তৈরি করো। তাহলে অ্যারোমেটিক ক্ষার বললে আমি তৈরি করতে পারবো হচ্ছে তোমার কি? অ্যানিলিন। আর অ্যারোমেটিক অ্যাসিড বললে আমি কি তৈরি করতে পারবো? আমি তৈরি করতে পারবো স্যার বেনজোইক অ্যাসিড। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে স্যার? তাহলে এই যৌগ থেকে ফিনাইল অ্যামিন এবং এই যৌগ থেকে তুমি কিভাবে করে কি অ্যাসিড তৈরি করবা? বেনজোইক অ্যাসিড তৈরি করবা। এটা হচ্ছে আমাদের পড়া। তাহলে স্যার আমরা শুরু করি। প্রথম থেকে একটু দেখেন আমরা কিভাবে করে ফিনাইল অ্যামিন তৈরি করি অথবা বেনজোইক অ্যাসিড তৈরি করি। আমরা একটা লিখি। আচ্ছা প্রথমে মনে করেন আমরা বেনজোইক অ্যাসিডটা লিখতেছি। বেনজোইক অ্যাসিড প্রস্তুতি। স্যার কিভাবে করে তৈরি করব? এটা হচ্ছে এই বিক্রিয়াটা, বেনজোইক অ্যাসিড তৈরি করার জন্য আমি বিক্রিয়াটাকে দুইটা ভাগে লিখবো বা দুইটা ভাবে লিখবো। প্রথমে হচ্ছে কিভাবে করে লিখবো একটু দেখেন। প্রথমে হচ্ছে বেনজিনের আমি ফিডেলক্রাফট বিক্রিয়া করাবো। এখন বেনজিনের ফিডেলক্রাফট বিক্রিয়া মানে কি? আমরা আগেও বলছিলাম, আগের বিক্রিয়াগুলোতে বলছিলাম, তুমি যদি একটু ভালো করে দেখবা সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কে দিয়ে থাকে? বেনজিন দিয়ে থাকে।
ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে তোমাকে বেনজিন। কয় ধরনের বিক্রিয়া দেয়? 4 ধরনের। হ্যালোজিনেশন, সালফোনেশন, তারপর হচ্ছে তোমার নাইট্রেশন, তারপর হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়ার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার অ্যালকাইলেশন, আর একটা হচ্ছে তোমার কি, অ্যাসাইলেশন। তাহলে আমি বেনজোইক অ্যাসিড কিভাবে করে তৈরি করব? ইজি স্যার, একটু দেখি। প্রথমে হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার বেনজিন, এটা হচ্ছে তোমার কি, বেনজিন। এই বেনজিন তোমার বিক্রিয়া করতেছে কার সাথে? CH3Cl এর সাথে, মানে কি, মিথাইল ক্লোরাইড। কার সাথে বিক্রিয়া করতেছে? মিথাইল ক্লোরাইডের সাথে। ওই মিথাইল ক্লোরাইডের সাথে সে যখন বিক্রিয়া করতেছে কোন অ্যাসিডের উপস্থিতিতে? লুইস অ্যাসিডের উপস্থিতিতে, তখন সে উৎপন্ন করবে টলুইন। তখন সে উৎপন্ন করবে টলুইন, টলুইন উৎপন্ন করবে। ঠিক আছে, তখন সে উৎপন্ন করবে কি স্যার? তখন সে উৎপন্ন করবে টলুইন। ওই টলুইনকে যদি তুমি তীব্র জারণ করো, ওই টলুইনকে তুমি যদি তীব্র জারণ করো কিসের উপস্থিতিতে? HNO3 এর উপস্থিতিতে, তাহলে তুমি কি অ্যাসিড পাবা? তাহলে তুমি পাবা হচ্ছে বেনজোইক অ্যাসিড। তাহলে স্যার আমি একটু ফার্স্ট থেকে বলি, তাহলে আমি বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড কিভাবে পাবো? প্রথমে বেনজিনকে আমি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে কিসে পরিণত করব? টলুইনে পরিণত করব। টলুইনকে যখন তীব্র জারণ করব তখন তোমার কি উৎপন্ন হবে? তখন তোমার বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, আশা করি পড়াটা বুঝাতে পারছি। ঠিক আছে, তারপর নেক্সট, তারপর বলছে হচ্ছে এই যৌগ থেকে তুমি কিভাবে করে ফিনাইল অ্যামিন তৈরি করবে। একদম সেম বিক্রিয়া স্যার, একদম সেম বিক্রিয়া। মানে কি, এখানে আমরা করাইছি হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়া। ঠিক আছে, এখন আমরা করাবো নাইট্রেশন বিক্রিয়া। কার নাইট্রেশন বিক্রিয়া? বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। তাহলে বেনজিনের যদি আমি নাইট্রেশন বিক্রিয়া করি স্যার, একটু যদি ভালো করে দেখেন কিভাবে করে করব স্যার, জাস্ট এই জিনিসগুলো চেঞ্জ করে দিব একটু। ঠিক আছে স্যার, একটু দেখেন বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া কিভাবে করে করব। এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে তোমার উৎপন্ন করবে কোন বেনজিন? তোমার উৎপন্ন করবে নাইট্রোবেনজিন। কি উৎপন্ন করবে? নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। ওই নাইট্রোবেনজিনকে যদি তুমি 3 HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করাও, তখন তোমার উৎপন্ন হবে কি অ্যামিন? ফিনাইল অ্যামিন। কি উৎপন্ন হবে? ফিনাইল অ্যামিন। ঠিক আছে, তাহলে ফিনাইল অ্যামিনের অপর নাম কি স্যার? ফিনাইল অ্যামিনের অপর নাম হচ্ছে অ্যানিলিন। ফিনাইল অ্যামিনের অপর নাম হচ্ছে কি স্যার? ফিনাইল অ্যামিনের অপর নাম হচ্ছে স্যার অ্যানিলিন। তাহলে স্যার আমরা একটু ফার্স্ট থেকে শুরু করি। আমরা কি পড়াচ্ছি? আমরা পড়াচ্ছি হচ্ছে এই যৌগ থেকে ফিনাইল অ্যামিন ও বেনজোইক অ্যাসিড কিভাবে তৈরি করব। বেনজোইক অ্যাসিড তৈরি করার জন্য প্রথমে বেনজিনকে আমরা টলুইনে কনভার্ট করব, টলুইন থেকে তীব্র জারণ করে বেনজোইক অ্যাসিডে আনবো। আর ফিনাইল অ্যামিন কিভাবে তৈরি করব? সেম, বেনজিনকে নাইট্রেশন মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোবেনজিন তৈরি করব। ওই নাইট্রোবেনজিন থেকে আমি কি পাবো? 18 এবং HCl এর সাথে বিক্রিয়া করে আমি ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন পাবো। তাহলে আশা করি এই 1 নাম্বার কোশ্চেনটা আমাদের সলভ হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে স্যার নেক্সট হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, এন্ড খুব একটু যদি ইজিয়েস্ট কোশ্চেনও বলা যায় যদি একটু করে বোঝা যায়। ঠিক আছে, কোশ্চেনটা আমি একটু পড়ি, দেখো। বললো হচ্ছে A থেকে B এবং C উভয় যৌগ উৎপাদন প্রক্রিয়ায় কোনটি অ্যারোমেটিসিটি ধারণা সমর্থন করে। তাহলে আমাকে যদি বলা হয় অ্যারোমেটোসিটি এই জিনিসটা কি? অ্যারোমেটোসিটি এই জিনিসটা কি? এই জিনিসটা কিভাবে করে প্রদর্শন করতেছে? প্রথম দেখে দেখেন স্যার, অ্যারোমেটিসিটি যখন আমরা জৈব যৌগের ফার্স্ট ক্লাস নিছিলাম, আমরা একটা ক্লাসে বলছিলাম অ্যালিফিটিক যৌগ আর অ্যারোমেটিক যৌগের মধ্যে ডিফারেন্সটা কোথায়। যাদের মধ্যে 4n+2 পাই সংখ্যক ইলেকট্রন রয়েছে তাদেরকে বলা হয় তোমার কি যৌগ? তাদেরকে বলা হয় তোমার অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ যাদের কাছে এই হাকেল সংখ্যা বিদ্যমান, এটাকে বলা হয় কি সংখ্যা? হাকেল সংখ্যা। 4n+2 পাইকে বলা হয় কি সংখ্যা? হাকেল সংখ্যা। অর্থাৎ যাদের কাছে এই হাকেল সংখ্যা বিদ্যমান তারা কি যৌগ? তারা সবাই অ্যারোমেটিক যৌগ এবং তারাই অ্যারোমেটিসিটি প্রদর্শন করবে। তাহলে এখানে হচ্ছে আমাকে দেখাতে হবে যে একটা যৌগের মধ্যে যদি 4n+2 পাই থাকে তাহলে সেটা হাকেল সংখ্যা প্রদর্শন করবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা একটু দেখি। তাহলে বেনজিন ক্লোরিনের সাথে সূর্যালোকের উপস্থিতি যখন বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে? আর বেনজিন ক্লোরিনের সাথে যখন লুইস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে? তাহলে স্যার প্রথম বিক্রিয়াটা দেখি। প্রথম বিক্রিয়াটা একটু দেখেন স্যার। তাহলে আমরা সবাই জানি A, ঠিক আছে, A
এ তোমার কার সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে, কিসের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে, ইউভি রে বা সূর্যালোক। যখন ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে যায় তখন সে স্যার বিক্রিয়া করতে চায় আলফা হাইড্রোজেনের সাথে, তখন সে কার্যকরী মূলকের সাথে বিক্রিয়া করে না, তখন সে চায় হচ্ছে আলফা হাইড্রোজেনের সাথে। তো এখানে সে কি করবে, এখানে তার অলরেডি এই সার্কুলার এই সার্কেলটা দিয়ে অ্যারোমেটিসিটি বোঝাচ্ছে বা অনুরণন বোঝাচ্ছে বা রেজোনেন্স বোঝাচ্ছে। তো যখন সে সূর্যালোকের সাথে বিক্রিয়া করতে চায়, বললাম না সে আলফা কার্বনের সাথে বিক্রিয়া করতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে স্যার এখানে আলফা কার্বনের যে হাইড্রোজেনটা আছে ওখানে খালি নাই। তো ও কি করে, এখানে স্যার আমরা তো জানি এই বৃত্তাকারের মধ্যে কয়টা বন্ধন আছে, এই বৃত্তাকারের মধ্যে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, এই বৃত্তাকারের মধ্যে তোমার বন্ধন আছে হচ্ছে তিনটা। কয়টা বন্ধন আছে স্যার? তিনটা বন্ধন আছে। আর আমরা জানি এখানে একটা বন্ধন ভাঙলে কয়টা বন্ধন উৎপন্ন হয়? দুইটা বন্ধন উৎপন্ন হয়। তাহলে দুইটা বন্ধন উৎপন্ন হলে কিভাবে করে বিক্রিয়া হচ্ছে দেখেন তো। এই একটা বন্ধন, এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, 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 এখানে একটা ক্লোরিন যুক্ত হবে। অর্থাৎ এখানে যে তিনটা পাই বন্ধন ছিল ওই পাই বন্ধনগুলো ভেঙে যাবে কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে। ভেঙে গিয়ে কি তৈরি করবে? ভেঙে গিয়ে তৈরি করবে হচ্ছে বেনজিন কি ক্লোরাইড? বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড, যেটাকে বলা হয় স্যার কি? যেটাকে বলা হয় স্যার গ্যামাক্সিন, যেটাকে বলা হয় তোমার কি? যেটাকে বলা হয় তোমার গ্যামাক্সিন। এই গ্যামাক্সিন জিনিসটা কি? এই গ্যামাক্সিন জিনিসটা স্যার তোমার কি হিসেবে কাজ করে? এই গ্যামাক্সিন জিনিসটা তোমার জীবাণুনাশক হিসেবে কাজ করে। এই গ্যামাক্সিনটা তোমার কি হিসেবে কাজ করে? জীবাণুনাশক হিসেবে কাজ করে। তাহলে স্যার একটু ভালো করে দেখেন, এখানে এই মধ্যবর্তী বন্ধনগুলো ভেঙে যাওয়ার কারণে এখানে কোনো বন্ধন নাই, তাহলে এর ভেতরে কোনো পাই ইলেকট্রন নাই। আর এর মধ্যে যদি কোনো পাই ইলেকট্রন না থাকে তাহলে সে অ্যারোমেটিসিটি প্রদর্শন করবে না। তাহলে এখানে যে বি যৌগ আছে সে অ্যারোমেটিসিটি কি করবে না স্যার? প্রদর্শন করবে না। তাহলে আমরা অলরেডি একটা আনসার পেয়ে গেছি। সি যৌগটাতে আসি। সি যৌগটা স্যার কি? সি যৌগটা হচ্ছে আবার বেনজিন। একটু ভালো করে বিক্রিয়াটা দেখেন স্যার। এই বেনজিন তোমার কার সাথে বিক্রিয়া করতেছে? ক্লোরিনের সাথে। কোন অ্যাসিড? লুইস অ্যাসিড। কোন অ্যাসিড? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তখন সে উৎপন্ন করবে ক্লোরোবেনজিন। ঠিক আছে? আর ক্লোরোবেনজিনে তোমার এই বন্ধনগুলো তোমার ইনট্যাক্ট থাকবে। অর্থাৎ স্যার এখানে যে পাই বন্ধনগুলো আছে সেগুলো ইনট্যাক্ট থাকবে। তাহলে ইনট্যাক্ট থাকলে সেটা অবশ্যই তোমার কি প্রদর্শন করবে? অ্যারোমেটিসিটি প্রদর্শন করবে। আমরা একটু ফার্স্ট থেকে বলি স্যার, প্রত্যেকটা বেনজিনের যখন বিক্রিয়া আছে, বেনজিনের যে পড়াগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আছে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রত্যেকটা অ্যারোমেটিক যৌগকে যদি আপনি ব্যাখ্যা করতে যান প্রায় আপনার এখানে যেতে হবে। যেমন এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে স্যার হ্যালোজিনেশন বিক্রিয়া। আমি কিছুক্ষণ আগে দুইটা বিক্রিয়া আপনাকে দেখিয়েছিলাম ইলেকট্রন প্রতিস্থাপনের। একটা হচ্ছে তোমার কি নাইট্রেশন, একটা হচ্ছে তোমার ফিডেলক্রাফ অ্যালকাইলেশন, আর এটা হচ্ছে হ্যালোজিনেশন। এই বেনজিন কার উপস্থিতিতে? ক্লোরিনের উপস্থিতিতে। কার সাথে বিক্রিয়া করতেছে? লুইস অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। লুইস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করছে? ক্লোরোবেনজিন উৎপন্ন করতেছে। তাহলে স্যার বাকিগুলো একটু ভালো করে দেখতে হবে স্যার। আমাদের এখানে এ থেকে বি সি উভয় যৌগ উৎপাদন করার প্রক্রিয়ায় কোন অ্যারোমেটিসিটি ধারণা সমর্থন করে? হ্যাঁ, কোনটা করে স্যার? সেটা করে হচ্ছে সি যৌগ, কিন্তু বি যৌগ করে না, কারণ বি যৌগের মধ্যে কোনো পাই বন্ধন থাকে না। কিন্তু সি যৌগের মধ্যে তোমার কি বন্ধন থাকে? পাই বন্ধন থাকে। ঠিক আছে স্যার? আর এর পাই বন্ধন থাকে। একটু কষ্ট করে এই পড়াটা একটু দেখে নেন স্যার।